বাবা কথা দিচ্ছি আমি জীবনে কখনো কিচ্ছু চাইবো না তোমার কাছ থেকে, শুধু তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। তার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। অনি আর দুর্গাকে ধরিয়ে দিতে হবে। আর সেই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই? আজ আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। নানা অত্যাচার করে কংস নরপতি, অত্যাচারে জর্জরিতা হইল বসুমতী। নিপীড়িতা বসুমতী কাঁদিতে কাঁদিতে, মহাদেব পাশে গিয়া লাগিল বলিতে, শুনো হে মহেশ্বর পার্বতীর পতি, কংস অত্যাচারে মোর এতেক দুর্গতি। ধরিত্রীর দশাহেরি দেব ত্রিলোচন, ক্রোধেতে হইল তাঁর আরক্ত লোচন। এই বিশ্বাস, পুজো, এসবের সত্যিই কি কোনো মানি আছে, নাকি এসব অনেক কিছু বেঁচে থাকার একটা মাধ্যম মাত্র? পার্বতীরে লয়ে সে ব্রহ্মা পাশে যায়, ব্রহ্মার নিকটে গিয়ে সকলে জানায়। আমার কোনো প্রশ্নের উত্তরই তো ভগবানের কাছ থেকে পাইনি, তাহলে আমি কি করে বুঝবো উনি আছেন? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ রে মা, তুই বিশ্বাস করিস আমি আছি, দেখ আমি তোর পাশেই আছি। তেমনি তোদের মাকেও তার বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছে। দেখ দুর্গা, তোর মাকে দেখ। দুষ্টের দমনকর্তা ওহে নারায়ণ, বারে বারে ভক্তে তুমি করেছ রক্ষণ। এবে দেব গণে রক্ষা করো হে মুরারে। ওকে কত খুশি দেখাচ্ছে বলতো, হ্যাঁ? আজ ওকে কত স্বাভাবিক লাগছে। এটাই তো প্রতিমা। সকাল হবে স্তোত্র মন্ত্র পাঠ দিয়ে, ধূপ ধুনোর গন্ধে সারা ঘর ভরে থাকবে। জানিস মা, আজ আমাদের অনন্তপুরের বাড়িটার কথা বড্ড মনে পড়ছে। নানান পালা পার্বণে এইভাবেই দুলে দুলে ব্রত কথা পাঠ, তারপর আরতি। কেন এসব কথা তুমি মনে করো বাবা? যে জিনিস কোনোদিনও ফিরে পাবার নয়, সেই জিনিস তুমি কেন বারবার বলো বাবা? কেন ফিরে পাবি না মা? তোর দিদিয়াকে তুই ফিরে পাসনি? আমি তোমাকে আগেই বলেছি বাবা, ওই দিদিয়াকে আমি চিনি না। তুমি জানো, দিদিয়া অভিরূপ মুখার্জির ভয়ে। ভয়টা খুব ক্ষণস্থায়ী। আমি চাই প্রতিশোধ, আমাদের সাথে হওয়া অন্যায় প্রতিশোধ। অভিরূপ মুখার্জির মতো লোকেরা যত সময় পাবে, ওরা তত সুযোগ খুঁজবে, আর আমি এটা দিতে চাই না। তুই জিততে চাস তো? তুমি চাও না? চাই বলেই তো এতগুলো কথা বলছি দুর্গা। তবে তুই যেটাকে প্রতিশোধ বলছিস, সেটা হচ্ছে আসলে সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই। আর সত্যের পথে, ধর্মের পথের সারথি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে আমি তোকে বলছি মা, এই লড়াই তুই জিতবি। তুই জিতবি লড়াই। শুধু একটা কথা মনে রাখিস, কখনো বিভ্রান্ত হোস না, কখনো বিভ্রান্ত হবি না।
আরে না 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 প্রদেশবাবু, আমি যেটা বলতে চাইছি সেটা কি ব্যাপার দুর্গা, তুমি এখানে পুজো হয়ে গেছে? তাহলে কিছু হয়েছে? আমার কিছু ভালো লাগছে না ম্যাম। ওখানে বসে থাকতে থাকতে আমার কেমন যেন পুরনো কথা মনে পড়ছে। অনেক কিছু, অনেক অনেক চিন্তা, আমার বাবার অনেক কথা। দুর্গা, দুর্গা, তোমার নিজেকে একটু সময় দেওয়া দরকার। রেস্টলেস ছিলে তো, এই সময় মানসিক উত্তেজনাটা বাড়ার খুব স্বাভাবিক। তোমাকে দেখে আমাদের সত্যি খুব ভালো লাগে। ওর বোধ হয় এই কথাটা শুনে খুব একটা ভালো লাগেনি প্রদেশবাবু। ওকে দেখে আমাদের সবার ভয় লাগছে বললে হয়তো। হ্যাঁ, আমি সত্যি বলছি, ও বাইরে থাকলে আমাদের টেনশন হয়, কোথায় আছে কি করছে, এটা ভাবতে ভাবতেই না আমাদের মানে বিশ্বাস করুন। সত্যি দুর্গা, তোমাকে নিয়ে কদিন আমরা প্রচন্ড টেনশন করেছি। কিন্তু কি জানো তো, তুমি যদি অন্য 5 জনের মতন হতে তাহলে এটা একটা কেস হতো, কিন্তু যখনই আমার নিজের বোনকে খুঁজে পাওয়া যায় না না, তখন তখন অন্য ধরনের একটা টেনশন আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমার আরো একটা বোন আছে দাদা, আমার দিদিয়া। ওর তুমি কোনো খোঁজ খবর পাওনি তাই না? বলো না, পাওনি না? না দুর্গা, চারুর খোঁজ করার মতন অবস্থায় আমরা ছিলাম না, কারণ তোমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার দিদিয়ার খোঁজ চাই, ব্যাস। দুর্গা, তোমার দিদিয়া এখন একটা মিস্ট্রি, রহস্য। সেদিনকে কোর্ট থেকে বেরোনোর পর ভ্যানিশ, মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেল পুরো। এই ম্যাজিকটাও অভিরূপ মুখার্জির হাত ধরে হচ্ছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ক্লুলেস, একেবারে ক্লুলেস। প্রচন্ড প্ল্যানফুলি গোটা কাজটা করা হয়েছে। আচ্ছা ম্যাম, হতে তো পারে যে দিদিয়াকে সূর্য তরণে রাখা হয়েছে। না না না, আপনি দেখুন, আমাকে মাকে ওখানেই তো কোথাও একটা। দাদা দাদা, তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারছো? কারণ কারণ মিহির মুখার্জি প্রেমের সাথে দেখা করতে গেছিল তোমার দিদিয়ার খোঁজে। ও, তার মানে মিহিরের কাছেও পুরো ব্যাপারটা পরিষ্কার নয়, রাইট? কারণ মিহির যখন কোর্ট থেকে বেরোয় তখন চারুকে দেখতে পায়নি, ইভেন বাড়িতেও নয়। তাহলে আমার দিদিয়া কোথায় দাদা? ও তো বেঁচে আছে, সবার সামনে এসে সাক্ষীও দিয়েছে, তাহলে ও গা ঢাকা দিয়ে কেন থাকবে? এসব প্রশ্নের উত্তর এখনো আমাদের কাছে নেই। মিহিরটা অন্যায় করেনি সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু কিন্তু মিহির তার দিদিয়ার কাছে প্রেমের কাছে কেন? ঠিক কি চাই ও? হ্যালো স্যার। হ্যালো হ্যালো না করে যার জন্য ফোন করেছো সেটা বলো। স্যার, বলছিলাম দুর্গার নারী নিকেতনে ফিরে এসেছে। এসেছে? হ্যাঁ স্যার, একদম পাক্কা খবর। আমি বলি কি, ওই ফালতু পেঁয়াজি না করে নারী নিকেতনটা পুরো বাইরে থেকে জ্বালিয়ে দিই, বেশ বুড়ি পোড়া হয়ে যাবে আর সব ঝামেলা একবারে ছাই। ওভাবে হবে না, আর ব্যাপারটা একদম চেপে যাও, কোনোভাবে কেউ যেন না বুঝে যে আমরা এসব টের পেয়ে গেছি। ওকে স্যার, তাহলে এখন কি করবো স্যার? চলে আসবো? না, নজর রাখবে, কোথায় কখন যাচ্ছে কি করছে। বুঝে গেছি স্যার। খেয়াল রাখবে ওরা যেন কিচ্ছু না বোঝে, তারপর যা করার আমি করব। ম্যাম, ম্যাম, খুঁজে পেলে কোথাও? এখানে কোথাও নেই। আরে এখানে কোথাও নেই মানে সকাল সকাল যাবে কোথায় মেয়েটা? দিদি, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি, নারী নিকেতনের কোথাও দুর্গা নেই। আমরা কি নারী নিকেতনের বাইরে বেরিয়ে দেখবো? না, যদি আশেপাশে কোথাও। আমার মনে হয় না সেটা। রেখাদি আমাদেরকে বলেছিল যে ওকে একটু চোখে চোখে রাখতে, কিন্তু ও যে এই সময় কোথাও। তোমরা প্র্যাকটিসে যাও। কিন্তু দিদি, আমি বললাম তো, আমি খুঁজে দেখছি, তোমরা যাও যাও।
দুর্গার মতন মেয়েকে আটকে রাখা যায় না, সেটা আমরা সবাই জেনে গেছি ম্যাডাম। আর জোর করে আটকে রেখেও কোনো লাভ নেই। কিন্তু এবার আমার হেল্পলেস লাগছে প্রদেশবাবু। যেভাবে ও, আর বাবা ওর চারপাশে হাজার একটা বিপদ ছড়িয়ে রয়েছে, সেটার কথা ভাবছেই না। যে কোনো কিছুর থেকে বড় ওর লক্ষ্যটা। আমরা বড় জোর গার্ড দিতে পারি, প্রোটেক্ট করতে পারি, কিন্তু বাধা দিতে পারি না, তাতে কোনো লাভ হবে না। কিন্তু ক্ষতি যদি কারোর হয় তাহলেও সেটা দুর্গারই হবে। যেভাবে ও বারবার ঝুঁকি নিয়ে কাজগুলো করছে, তাতে একটা মারাত্মক বিপদ হতে পারে প্রদেশবাবু। বুঝতে পারছি, আমাকে একটু সময় দিন ম্যাডাম, আমি খোঁজ নিয়ে দেখছি। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করার চেষ্টা করুন প্লিজ। সকাল 11টায় দলীয় কর্মীদের সঙ্গে বসার আছে, সেখান থেকে বেরিয়ে দুপুর 2টায় পঞ্চগ্রামে পথসভা। ওটা ক্যান্সেল করো। না না, এদিকে তো সব ঠিক হয়ে রয়েছে। তোমায় কতবার বলেছি রোজে যে এসে দিনের বেলা পথসভা টভা রাখবে না। আরে এই করে ভোটের সময় আমি রোদে পুরো একবার ট্যান হয়ে গেছি। আরে রোদের তো তেমন কোনো তেজ নেই, আর তাছাড়া তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ও বাবা, তাহলে তো ডেঙ্গু, ওদিকে যাওয়াই যাবে না। ও পঞ্চগ্রাম কাটাও আর কি আছে বলো? দুপুর 2টো ডেঙ্গুর মশা কামড়ায় না। তাও তো বটে, ডেঙ্গুর মশা তো আবার ঘড়ি দেখে কামড়াতে বেরোয়। উফ, বলছি তো পঞ্চগ্রাম কাটাও আর কি আছে বলো? কি হলো, তুমি থামলে কেন, বলো না। তুমি অকারণ এরকমই হা হা হি হি করছো কেন? সিনেমায় দেখলাম রাগ হলে যদি একটু হেসে নিতে পারো না, তাহলে চট করে মাথা ঠান্ডা হয়ে যায়। বলো বলো বলো, আর কি আছে বলো। পরে শোনাচ্ছি, আগে তোমার ওই ফলের রসটা নিয়ে আসি তারপর। ওটা কি তোমার কাজ নাকি ব্রজ? নাকি তোমার দ্বারা আর কিছু হচ্ছে না বলে এখন এইসব হাত পাকাচ্ছ? তোমার কাজ করার সময় কখনো ভাবিনি কোনটা ঠিক করছি কোনটা ভুল। তুমি আজ এত দিন হয়ে গেল, চারুর একটা খবরও দিতে পারিসনি। আমি জানলে কি আমি তোমাকে বলতাম না মা? কিন্তু বিশ্বাস করো, আমার কাছে কোনো ক্লিউ নেই। আমি নিজে ভেবে পাচ্ছি না যে চারু কোথায় থাকতে পারে। বিশ্বাস করতে পারছি না দাদা ভাই। বৌমনি কোথায় এটা না জানলে তুই এভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারতিস না। তুই জানিস আমি চারুর খোঁজ করছি কি করছি না? আমি তো তোকে বৌমনিকে মাঝে মাঝে মিস করতে দেখা ছাড়া আর তো কিছুই করতে দেখি না। তাই তাই তুই ধরে নিয়েছিস আমি চারুর ব্যাপারে সব জানি। সবটা না জানলেও কিছুটা জানিস তুই। বৌমনি কোর্টে এসেছিল, তোর সাথে কথাও হয়েছে, তারপর বাবা বৌমনিকে তোর হাতে তুলে দেয়। সেই সব কিছুকে মিথ্যে। যার কাছ থেকে খবরটা পেয়েছি সে নিশ্চয়ই বলেছে যে তারপর কি হয়েছিল। হ্যাঁ, আমি বাবার সাথে কোর্টের বাইরে এসেছিলাম। সেই সময় মিডিয়ার সামনে চারুকে আনার কথা ছিল, কিন্তু চারুকে অন্য গাড়িতে পাঠিয়ে দাও। বাহ, তারপরে বৌমনি কোথায় গেল তুই কিছুই জানিস না? জানে জানে, ও সব কিছু জানে, শুধু বলার সাহস নেই। এই তোরাই এসব আন্দাজে মার মাথায় ঢুকাচ্ছিস, আর মা আমাকে এসে। আমার তোকে বোঝার জন্য অন্য কারোর কথা শোনার দরকার হয় না বড় খোকা। আমি তোর মা, পেটে ধরেছি তোকে। তাও তো তুমি আমায় ভুল বুঝছো মা। তুমি বিশ্বাস করো, এই চারুর ব্যাপারটা নিয়ে আমি পুরো অন্ধকারে রয়েছি। তোকে আলোটা কে দেখাতে পারে সেটাও নিশ্চয়ই জানিস। দাদা ভাই, তুই খুব ভালো করে জানিস বাবার এর মধ্যে খুব বড় একটা পার্ট আছে। তুই কি বাবাকে একবারে জিজ্ঞেস করেছিস বৌমনি কোথায়? সাহস হয়নি, তাই তো? শোন রিয়া, বাবাকে এসব কথা জিজ্ঞেস করে না কোনো লাভ হবে না। আচ্ছা, তুই কেন লাভ ক্ষতির কথা এত ভাবছিস? যে মানুষটা তোর জীবন থেকে হারিয়ে গেছিল বলে তুই জানিস সে ফিরে এসেছে, তাকে তোর নিজের কাছে আনার জন্য সবকিছু করা উচিত। হ্যাঁ, বলাটা খুব সহজ, কিন্তু করাটা নয়, অন্তত আমার সিচুয়েশন। তুই অনেক কিছুই জানিস, সেটা অস্বীকার করতে পারিস? মানেটা তো তুই বলবি দাদা ভাই। আমরা লাস্ট যেটা জানি, তুই ব্রজ কাকাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছিলিস। তার ঠিক পরের দিনই বৌমনির ডেড বডি নিয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিস। হ্যাঁ,
তোরা কি বলতে চাইছিস? না বোঝার মতো কথা তো কিছু নয়, তবু আমার বারবার মনে হচ্ছে বৌমণি বেঁচে আছে, এটা তুই আগে থেকে জানতিস। দাদা ভাই, তোরা সেদিন হাসপাতালে কিছু তো একটা করেছিলি, আর তাই বৌমণির ডেড বডি এই বাড়িতে আসার পরেও এবারে কেউ বৌমণির মুখ দেখেনি। আমি দেখেছি, আমি দেখেছি, কিন্তু আমার সাহস হয়নি আরেকবার ওকে ওভাবে দেখার। বাহ বাহ দাদা ভাই, তোর না নাটক করার ক্ষেত্রে বাবার সঙ্গে একটা অদ্ভুত মিল আছে, আর সেই জন্যই বৌমণি ঠকে গেছিল। আর আজকে তুই আমাদের সাথে মিথ্যে, তোরা আন্দাজে যা বলছিস এসব সত্যি নয়, সব মিথ্যে। চারু যদি বেঁচে থাকতো তাহলে আমি দিনের পর দিন এবার তোদের কি বলছি, তোদের বলা না বলার সমান কি তোমা? তুমি অন্তত আমায় বিশ্বাস করো। আমি তোমার গা ছুঁয়ে বলছি মা, বিশ্বাস করো চারু কোথায় আমি কিচ্ছু জানি না। তুই আমায় কথা দিয়েছিলি চারুকে ফিরিয়ে আনবি, যেদিন নিজের কথা রাখতে পারবি সেদিন আসবি তুই আমার কাছে। এখন যা, চলে যা আমার চোখের সামনে থেকে। মা, তুমি এখানে ঢুকলে কি করে? আজ এতদিন পর কিন্তু আপনার এই প্রশ্নটা করা উচিত হয়নি। আমি কতবারই তো এখানে এইভাবে। কি হলো মন্ত্রী মশাই, আপনি ভয় পেয়েছেন? এটা ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে যেমন হাসাহাসিটা ভালো, তেমনি ভয় পাওয়াটাও খুব উপকারী। এখানে ঢুকেছো কিন্তু জ্যান্ত বেরোতে পারবে তো? জ্যান্ত যাতে না বেরোতে পারি সেই চেষ্টা তো অনেক করেছেন, কিছু লাভ হয়েছে কি? তোমার কি কিছু লাভ হয়েছে? অনেক বড় বড় কথা বলেছিলে না আমার ভাই আর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে, কি হলো? সব ফুস। আমার সাথে লাগতে এসছো, তোমার যে আমি কি হাল করব। আমার হাল তো খারাপ করেছেন আপনি, খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন আমার মাথা খারাপ। কিন্তু এটা ভেবে দেখেছেন কি অভিরূপ মুখার্জি, একজন মাথা খারাপ মানুষ যদি আপনার কোনো খারাপ কিছু করে বসে তাহলে তার কি শাস্তি হতে পারে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি বলতেই এসেছি, তবে এগুলোর সাথে সেটার কোনো সম্পর্ক নেই। আপনাকে আমার কিছু কথা বলার আছে, আপনি যদি মাথা ঠান্ডা করে শুনেন তাহলে ভালো লাগবে। তুমি তোমার দিদির ব্যাপারে কথা বলতে এসছো তো? শোনো, আমি তোমার দিদির ব্যাপারে কোনো না, আমি জানি আপনাকে আমার দিদিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাই আপনাকে আমার কথা কিছু বলি। এতদিন আমি শুধু আপনার উল্টো দিকে ছিলাম, এবার আমি পাশে থাকবো আপনার, এটা আমি ঠিক করেছি। তুমি ঠিক করেছো? তুমি তো এর আগে আমার উল্টো দিকে ভোটে দাঁড়াবে বলেছিলে, এখন কি নিজে ক্ষমতায় সেটা কুলোবে না বলে আমাকে সিঁড়ি করে? না, এরকম আমার কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু আপনার সাথে চলতে চাই। ও, তাহলে তো তোমার সুমতি হয়েছে বলতে হবে, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ নেই, এটা যে আমার বিশ্বাস হচ্ছে না দুর্গা। আছে তো কারণ আছে। কি কারণ? এখন মনে হচ্ছে যে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো, এখনো যেটুকু যা আছে সব চলে যেতে পারে এবার। তাহলে প্রেস কনফারেন্স করে তোমাকে তোমার দোষ স্বীকার করতে হবে, আর আমিও বলবো যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আমাদের দলে নিলাম। আমি আপনার পাশে থাকতে চাই, দলে নয়। অনেক মহাপুরুষরা বলে গেছেন গুণীজন যে পথে চলেন সে পথে অনুসরণ করা উচিত, সেই পথে চললে মোক্ষ লাভ সম্ভব। ওনাদের অনেক কথাই বেশ কাজের, শুনে চললে আখেরে লাভই হয়। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছে, তাই আমি ঠিক করেছি এতদিন আপনি আমার সাথে ঠিক যা যা করেছেন আমিও ঠিক তাই তাই করব। কি বললে তুমি? আপনি আমাকে তিলে তিলে শেষ করবেন, এটাই আপনার প্ল্যান, তাই না?
আমিও আপনার সাথে ঠিক এটাই করব। দুর্গা, তাই আপনাকে মারার সুযোগ থাকলেও মারলাম না, শুধু শুরুটা করলাম শক থেরাপি দিয়ে। দুর্গা।